কলকাতার একটি বিশেষ জায়গা সোনারপুর, যেখানে আজকের উল্টো রথের দিন। চারিদিকে কত মানুষের ভিড়, কারোর হাতে ফুল, কারোর হাতে প্রসাদ, আবার সবাই একটাই অপেক্ষায় কখন রথ এগোবে। হঠাৎ চোখে পড়ে ছোট ছোট কয়েকজন শিশুর দিকে। কেউ কৃষ্ণ সেজেছে, কেউ সখী সেজেছে, আর একটু সামনে এগিয়ে গাড়ির উপর দাঁড়িয়েছে ছোট রাধাকৃষ্ণ আর কৃষ্ণ। তাদের মুখের সেই নিষ্পাপ হাসি, মনে হচ্ছে যেন বৃন্দাবনের গল্প আজও বাস্তবে ফিরে আসছে। তো একবার ভেবে দেখুন, আজ যে হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বাঁশির সুরে যেমন গোপীরা সব কিছু ভুলে ছুটে এসেছিল, আজও ঠিক তেমনই ভক্তরা সব কাজ ফেলে ছুটে আসেন এই রথযাত্রার টানে। এখানে কেউ বড় নয়, কেউ ছোট নয়, কেউ ধনী নয়, কেউ গরিব নয়, বৃদ্ধ যুবক সবাই একসাথে দড়ি হাত রেখেছে। এই যে দড়িতে হাত রেখেছে, এটাই রথযাত্রার আসল শক্তি, সবাইকে একসঙ্গে নিয়ে চলার শিক্ষা। তো এই যে ছোট কৃষ্ণকে, হয়তো সে এখন স্বাস্থ্য পড়েনি, কিন্তু তার মুখের হাসি হাজার হাজার মানুষের মুখে আনন্দ ছড়িয়ে দিচ্ছে। আর এই যে সখীরা নাচছে, তাদের দেখে মনে হচ্ছে যেন বৃন্দাবনের রাসলীলা যেন আবার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। কিন্তু একটা প্রশ্ন, রথযাত্রা কেন হয় জানেন? কেন লাখ লাখ মানুষ শুধু একবার রথের দড়ি ছুঁতে এত দূর থেকে ছুটে আসেন কেন? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসের, পুরাণ আর মানুষের বিশ্বাসে। হিন্দু ধর্ম বিশ্বাস করা হয় যে, হিন্দু ধর্মে বলা হয় যে ভগবান জগন্নাথের যে বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রা বছরে একবার নিজের যে মন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দেন। এই যাত্রাকেই বলা হয় রথযাত্রা। যারা মন্দিরে যেতে পারেন না, তাদের কাছে যেন ঈশ্বর নিজেই চলে আসেন। এই বিশ্বাস যুগের পর যুগ ধরে মানুষের রথের দড়ির কাছে টেনে এনেছে। চারিদিকে শুধু জয় জগন্নাথ ধ্বনি, শঙ্খ বাজছে, ঢাকের তালে তালে এগিয়ে চলেছে রথ। কিন্তু আপনি কি জানেন, এই রথের প্রতিটি চাকা, প্রতিটি দড়ি, এমনকি রথের কাঠ পর্যন্ত ধর্মীয় প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে? সেই অজানা ইতিহাস আজ আমরা জানব এই ভিডিওর। আপনি কি কখনো ভেবেছেন যে মন্দিরের ভিতরে থাকা ভগবান কেন বছরে মাত্র একবার রথের চড়ে মানুষের মাঝে বেরিয়ে আসেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বহু শতাব্দী আগে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হতো যে পুরীর যে শ্রী জগন্নাথ দেব শুধু মন্দিরের দেবতা নন, তিনি সমগ্র বিশ্বের নাথ। জগৎ অর্থাৎ যে জগতের অর্থ পৃথিবী, আর নাথ অর্থ প্রভু, তাই তার নাম জগন্নাথ। প্রতিটি বছর তিনি তার বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসির বাড়ি ও গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত। এই বিশ্বাসের মধ্যে লুকিয়ে আছে এক গভীর বার্তা। ঈশ্বর শুধু মন্দিরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি নিজেই ভক্তদের কাছে আসেন। আজ এখানে হাজার হাজার মানুষের রথ টানছেন, তাদের প্রত্যেকেই মনে একটা আশা, একবার যদি রথের দড়ি ছুঁতে পারি তাহলে ঈশ্বরের যে আশীর্বাদ আমরা পাবো। এই যে ছোট ছেলেটি কৃষ্ণ সেজেছে, বা এই যে ছোট মেয়েটি রাধা সেজেছে, পাশে ছোট ছোট সখীরা নাচছে, আর সামনের গাড়িতে দাঁড়িয়ে আছে ছোট রাধাকৃষ্ণ। তাদের দেখে মনে হচ্ছে যে এই যে বৃন্দাবনের সেই চিরন্তন প্রেম আর ভক্তির যে গল্প আজও জীবন্ত হয়ে উঠেছে। অনেকেই ভাবেন এগুলো শুধু সাজসজ্জা, কিন্তু আসলে তা নয়। এই যে শিশুদের মাধ্যমে নতুন প্রজন্মকে আমাদের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে ঐতিহ্য আর ধর্মীয় মূল্যবোধের যে পরিচিতি করা হয়, তা আজকের এই ছোট কৃষ্ণ হয়তো আগামী দিনের একজন ভক্ত, একজন সৎ মানুষ, কিংবা একজন সমাজসেবক হয়ে উঠবে। দেখুন চারিদিকে কারোর মুখে ক্লান্তি নেই, সবার মুখেই একটা হাসি মুখে রথ টানছে। কারণ তারা সবাই বিশ্বাস করছে বা করে যে এই যে দড়ি তারা টানছে, সেই শুধু কাঠের রথকে তারা সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে না, এটি মানুষকে যুক্ত করছে, মানুষের সাথে মানুষকে যুক্ত করছে। ধর্ম, ভালোবাসার আর যে ঐক্যের যে বন্ধনে বেঁধে দিচ্ছে মানুষকে। এই দৃশ্য দেখলে মনে হয় যে আজও আমাদের সমাজে এমন কিছু উৎসব আছে যেখানে ধনী গরিব, ছোট বড়, জাতি ধর্ম সব ভেদাভেদ ভুলে মানুষ একসঙ্গে দাঁড়ায়। এটাই রথযাত্রার সবথেকে বড় শিক্ষা। তো কিন্তু আপনি কি জানেন যে রথের যে প্রতিটি রং, প্রতিটি চাকা, এমনকি প্রতিটি দড়িরও একটি বিশেষ ধর্মীয় অর্থ রয়েছে? এই যে দড়ির সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের বিশ্বাস, আশা আর প্রার্থনা। দেখুন এই যে শুধু এটা মোটা দড়ি নয়, আজ এখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা পরিবার থেকে এসেছে। কারোর ব্যবসা ভালো চলছে না, কারোর বাড়িতে অসুস্থ মানুষ, কেউ চাকরির আশায়, কেউ আবার শুধু ভক্তির টানে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা হলো যে এই যে রথের দড়ি ধরার সময় কেউ কাউকে জিজ্ঞাসা করে না,
তুমি কোন ধর্মের, তুমি কত বড় লোক, তোমার পরিচয় কী। সেই মুহূর্তে সবাই শুধু একটাই কথা, একজন তিনি ভক্ত। আর এটাই রথযাত্রার সবথেকে বড় শিক্ষা, যে ঈশ্বরের কাছে সবাই সমান। দেখুন ছোট ছোট ছেলেমেয়েরা কী সুন্দর কৃষ্ণ আর সখী সেজে নাচছে। তাদের হাসি দেখে মনে হচ্ছে যেন বৃন্দাবনের সেই পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে। হিন্দু ধর্মে বলা হয় যে ভগবান কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন গোপীরা সব কাজ ফেলে তার কাছে ছুটে আসতেন। এটি সাধারণত প্রেমের গল্প নয়, এটি এমন একটি ভক্তির প্রতীক যেখানে মানুষ নিজের অহংকার, লোভ, স্বার্থ ভুলে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পিত হয়। আজ এই ছোট শিশুরা যখন কৃষ্ণ আর সখী সেজে নাচছে, তখন তারা শুধু অভিনয় করছে না, তারা আমাদের সেই চিরন্তন সংস্কৃতির কথাই মনে করিয়ে দিচ্ছে। একটু সামনে তাকান, যে এই যে গাড়ির উপর দাঁড়িয়ে আছে ছোট রাধাকৃষ্ণ, তাদের দেখে কত সুন্দর, মানে কত সুন্দর মনে হচ্ছে। তাদের দেখে কত মানুষ মোবাইল বের করে ছবি তুলছে। কেন জানেন? কারণ এই যে দৃশ্য মানুষের মনে আনন্দ জাগায়। শৈশব, ভক্তি, উৎসব সব একসঙ্গে মিশে যায় এই মুহূর্তগুলিতে। তো হয়তো কয়েক বছর পর এই শিশুরা বড় হয়ে যাবে, কিন্তু আজকের এই দিনগুলো তাদের জীবনের একটা স্মৃতি হয়ে থাকবে। রথযাত্রা আসলে আমাদের একটি বড় শিক্ষা দেয়, জীবনও একটি রথের মতো, কখনো কখনো মসৃণ, কখনো কখনো কঠিন, কিন্তু যদি বিশ্বাসের দড়ি শক্ত করে ধরে রাখা যায় তাহলে কঠিন পথও পার হওয়া সম্ভব। এই জন্যই যুগের পর যুগ ধরে মানুষ দড়ির টানে আসে। তারা শুধু একটি কাঠের রথ টানে না, তারা নিজেদের ভয়, কষ্ট, দুঃখকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার শক্তি খুঁজে নেয়। তো হয়তো সেই কারণেই রথযাত্রা আজও একটি উৎসব নয়, এটি কোটি কোটি মানুষের হৃদয়ে একটি অনুভূতি। কিন্তু আপনি কি জানেন যে রথের চাকা কেন এত বড় হয়, আর কেন রথটি এত ধীরে ধীরে এগিয়ে যায়? পেছনে রয়েছে একটা গভীর তাৎপর্য। এই যে বিশাল রথটা কি শুধু কাঠ, চাকা আর দড়ি দিয়ে তৈরি? এটি গাড়ি মনে হচ্ছে, আসলে বিষয়টা তার চেয়ে অনেক গভীর। দেখুন রথের এই বিশাল চাকা একটার পর একটা ঘুরেই চলেছে, ঠিক আমাদের জীবনের সময়ের মতো। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। আজ যে শিশু কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে, কয়েক বছর পর সেও বড় হবে। আজ যে বাবা ছেলে কাঁধে নিয়ে বড় রথ দেখছেন, একদিন সেই ছেলেই হয়তো নিজের সন্তানকে নিয়ে এখানে আসবে। এইভাবেই চলতে থাকে সময়ের রথ। দেখুন কত মানুষ একসঙ্গে রথ টানছেন। একজনের পক্ষে এত বড় রথ টানা সম্ভব নয়, কিন্তু শত শত মানুষ একসাথে টানলে রথ এগিয়ে যায়। আমাদের জীবনও ঠিক এমনই, যে পরিবার, বন্ধু, সমাজ সবাই একসাথে থাকলে কঠিন পথও সহজ হয়ে যায়। হয়তো এই কারণেই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি ঐক্যের প্রতীক। এবার তাকান এই ছোট্ট শিশুদের দিকে, কেউ কৃষ্ণ সেজেছে, কেউ সখী, আবার সামনে দাঁড়িয়ে আছে ছোট রাধাকৃষ্ণ। তাদের দেখে মনে হচ্ছে যেন যে বৃন্দাবনের রাসলীলা আজও শেষ হয়নি। এই নিষ্পাপ মুখগুলো হাসি হাজার হাজার মানুষের মুখের হাসি এনে দেয়। আজ এখানে যারা এসেছে তাদের অনেকেই হয়তো জীবনের দুঃখ আছে, কেউ অর্থকষ্টে আছেন, কেউ অসুস্থ, কেউ প্রিয় মানুষকে হারিয়েছেন। তবুও কয়েক ঘন্টার জন্য সবাই সব কষ্ট ভুলে গেছেন। কারণ ভক্তির শক্তি মানুষকে এতটাই শক্ত করে তোলে যে নতুন করে বাঁচার সাহস যোগায়। শুনতেই পাচ্ছেন চারিদিকে ঢাকের শব্দ, শঙ্খধ্বনি, হরিনাম কীর্তন আর জয় জগন্নাথ ধ্বনি। এই শব্দগুলো শুধু কানে নয়, মনের ভেতরেও এক অন্যরকম অনুভূতি তৈরি করে। হয়তো সেই কারণেই শত বছর পেরিয়েও রথযাত্রার জনপ্রিয়তা কমেনি, বরং প্রতি বছর প্রজন্ম ও এই উৎসবের সঙ্গে যুক্ত হচ্ছে। আজকের এই যে শিশুরাই আগামী দিনের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে। তাই শুধু ছবি তুলে চলে যাবেন না, এবার চারিদিকে তাকিয়ে এক মুহূর্ত দেখুন, যে কারণ কিছু স্মৃতি ক্যামেরায় ধরা পড়ে আর কিছু স্মৃতি আমাদের হৃদয়ে থেকে যায়। রথযাত্রা শুধু পুরীতেই হয় না, এরকম বিভিন্ন ছোট ছোট এরিয়ার মধ্যে এরকম রথযাত্রা হয়ে থাকে। তো এবার চারিদিকে তাকিয়ে দেখুন যে রথের সামনে মাথা নত করছেন, কেউ দুহাত জোর করে প্রার্থনা করছেন, আবার কেউ ছোটো ছোটো সন্তানকে কোলে নিয়ে বসে আছেন, একবার প্রণাম করে বড় বাবা এরকম কথা বলছেন। এই যে দৃশ্যগুলো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানের অংশ নয়, এগুলো আমাদের সংস্কৃতি, পারিবারিক শিক্ষা আর বিশ্বাসের একটা সুন্দর ছবি। আজ এখানে যে ছোটো ছোটো ছেলেটি, যে ছোটো ছেলেগুলো আর কি কৃষ্ণ সেজে, হয়তো সে জানে না যে সবাই তাকে এত ভালোবাসা দিয়ে দেখছে। যে ছোটো মেয়েটি রাধা সেজে দাঁড়িয়ে আছে, সে হয়তো বোঝে না কেন এত মানুষ তার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু এই যে ছোটো মুহূর্তগুলি একদিন তাদের জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকবে, এবং এই স্মৃতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখবে। দেখুন এই রথের দড়ি কত শত শত মানুষ একসঙ্গে টানছেন, কেউ কাউকে চেনেনই না, তবুও সবাই একই লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছেন। জীবনে ঠিক এমনটাই হওয়া উচিত, যেখানে আমাদের একে অপরকে
এভাবে এগিয়ে যাওয়া যায়। আর এই জন্যই রথযাত্রাকে ঐক্যের উৎসব বলা হয়। আপনি যদি মন দিয়ে শোনেন যে শঙ্খের শব্দ, ঢাকের তালে তালে কীর্তন, জগন্নাথের ধ্বনি সব মিলিয়ে মনে হবে যেন সময় কয়েক বছর পেছনে ফিরে গেছে। রথযাত্রা আমাদের শেখায় জীবনে যতই ব্যস্ততা আসুক, ঈশ্বর, পরিবার, মানুষের প্রতি ভালোবাসা কখনো ভুলে যাওয়া উচিত নয়। তো আজকের এই যে ছোট শিশুরা যারা রাধাকৃষ্ণ সখী সেজে, তাদের দেখে মনে হচ্ছে যে ভবিষ্যৎ প্রজন্ম এখনও আমাদের সংস্কৃতিকে ভালোবাসে। এটাই আমাদের সবচেয়ে বড় আশা। হয়তো এই কারণেই প্রতি বছর লাখো লাখো মানুষ রথযাত্রার জন্য অপেক্ষা করে থাকেন। কেউ শুধু দর্শন করতে আসেন না, কেউ প্রার্থনা করতেও আসেন না, সবাই এখানে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আসে। আবার কেউ শুধু পবিত্র পরিবেশটুকু অনুভব করে। একদিন এই উৎসব শেষ হবে, রথ আবার নিজের স্থানে ফিরে যাবে, আলো নিভে যাবে, ভিড় কমে যাবে, কিন্তু মানুষের মনে থেকে যাবে আজকের দিনের এই স্মৃতি। হয়তো আগামী বছরও আবার এই জায়গায় একই ভক্তি নিয়ে আবার দেখা হবে। জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওগুলো যদি ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।